হ্যালো গাইজ, আজ আমি চলে এসেছি অর্জুনপুর। তো একটু মামা শ্বশুরবাড়ি যাওয়ার পথে দেখছি বাচ্চারা এখানে খেলা করছে, তো ভিডিওটা তুলে নিলাম, আমি বন্ধুদের সামনে তুলে ধরলাম। অর্জুনপুরের বড় মাঠ এটা। তো পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরে চলে এলাম, ওখানটাও আমি একটু ভিডিও করে নিলাম। আর এই শেষমেশ চলে এলাম অর্জুনপুরের গোরক্ষবাসীর মন্দিরে। তো এই যে সমাধিগুলো দেখছো না বন্ধুরা, এখানে একটা বড় পুকুর আছে, এই পুকুরে মাছ আছে, অনেক বড় বড় মাছ, মানে ভীষণ বড় ধরনের মাছ। এই মাছগুলো কেউ খায় না। যখন ওরা মারা যায় তখন ওদেরকে নিয়ে এসে এই ছোটো ছোটো সমাধি করা আছে, ওখানে ওদের সমাধি করা হয়। আর সন্ন্যাসীরা মারা গেলে ওখানেই সমাধি করা হয়। যেগুলো বড় বড়গুলো দেখছো ওইগুলো সন্ন্যাসীদের মারা গেলে ওখানেই সমাধি করে রাখা হয়, আর মাছগুলোকে করা হয়। তা বন্ধুরা একটু ভালো করে দেখবে ভিডিওটা। মাছগুলো কি বলবো, আমি সেরকমভাবে ভিডিওটা করতে পারিনি, তবু একটু ভালো করে দেখবে বন্ধুরা। কত বড় বড় মাছ এই জলের মধ্যে। তো আমি জলে নামিনি, দূর থেকে ভিডিওটা করেছি, যদিও বন্ধুদের সামনে তুলে ধরার জন্য। তো একটুখানি ভালো করে দেখলে বুঝতে পারা যাবে যে এই জলে কত বড় বড় মাছ আছে এই পুকুরটায়। ভীষণ বড় পুকুর। তো আমার বিয়ের পর আমি অনেকবার আমার শাশুড়ির সঙ্গে এসেছিলাম। তো আমার খুবই ভালো লাগে এই গোরক্ষবাসীর মন্দিরটা, দারুণ লাগে। তা আমি অনেকবার এসেছি এখানে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো দেখুন কেমন জলে খেলছে, ভীষণ ভালো লাগছিল দেখে। আমার জানি না কার কেমন লাগছিল, আমার ভীষণ ভালো লাগছিল, সেই কারণেই আমি ভিডিওটা করলাম, বন্ধুদের সামনে তুলে ধরলাম। তো তোমরা ওটা অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো এই মাছগুলো দেখে। তো সত্যি বড় বড় মাছ, এখানে অনেক বড় বড় মাছ ছিল, আমার ভীষণ ভালো লাগছিল। দেখুন বন্ধুরা কি বড় বড় মাছগুলো, দেখার মতো ভীষণ বড় মাছ। এই মাছগুলো কেউ কাটে না আর কেউ খায় না, এগুলো যখন মারা যায় তখন এদেরকে ওই সমাধি করে রাখা হয়। তার পাশে অনেক কিছু ছিল, তো আমার কিছু কিছু ভিডিও ছাড়া হয়ে গিয়েছিল। তো আর কিছু ছিল, সেটা ভিডিওর মাধ্যমে বন্ধুদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। তা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই বলবে, লাইক কমেন্ট করবে। আর পাশে গোশালা ছিল, এই গোশালায় চলে এসেছি। পাশে এখানেও একটা ছোটো মাঠ আছে, এখানেও বাচ্চারা খেলছে দেখুন বন্ধুরা। তো এই গরুকে সবাই খেতে দিচ্ছিল, তা আমারও মনে হচ্ছিলো আমিও একটু খাওয়াই। তো আমি একাটি শাক নিলাম, নিয়ে সাহস হচ্ছিল না, ভয় ভয় করছিল যদিও। তো সবাইকে দেখে আমিও শেষমেশ আর থাকতে পারলাম না, আমিও নিয়ে গেলাম একাটি শাক নিয়ে খাওয়ানোর জন্য। তো ভীষণ ভয় করছিল আমার। তো সত্যিই আমি শেষমেশ খাওয়াতে পারলাম গরুটাকে ভয় ভয় করে। তো ভীষণ ভালো লাগছিল। তো আমি মামা শ্বশুরবাড়ি আসলেই এই গোরক্ষবাসী মন্দিরে আসি। পাশেই বাগুইআটি থানা বন্ধুরা, যে পাশেই বাগুইআটি থানা। তো মামা শ্বশুরের সাথে আমি আসলেই ওনাদের বাড়িতে আমি এই মন্দিরে আসতাম বন্ধুরা। তা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে বন্ধুরা। টাটা।